الحميد সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وقال تعالى في شان حبيبي رسول الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سبحانك لا علم لنا ما علمتنا رب زدني علما رب زدني اللهم صل على আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 11টি মাস পর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে নিয়ে এসেছিলেন। মাহে রমজান হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাঝখান থেকে বিদায় লগ্নে। আজকে রমজানুল মুবারক কততম রোজা যাচ্ছে বলেন তো? সবাই বলেন, কততম রোজা যাচ্ছে আমাদের মাঝখান থেকে? 27তম রোজা আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। তো আর হয়তোবা 3 অথবা 4টি রোজা
আমরা হয়তো বা পাবো। শনি রবি 2 অথবা 3, 2টি অথবা 3টি রোজা আমরা পাবো আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রমজান মাস পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন বা রেখেছেন, সুস্থ শরীরে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে একটু শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নেতা, প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমজান আমাদের মাঝে এসেছিল তাকওয়া নিয়ে। রমজান আমাদের মাঝে এসেছিল পবিত্র কোরআনুল কারিমের মহত্ব নিয়ে। রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছিল রহমত নিয়ে। রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছিল মাগফিরাত নিয়ে। রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছিল ক্ষমা নিয়ে। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, দোয়া কবুলিয়তের মাস, খোদাভীতি অর্জন করার মাস, তাকওয়া অর্জন করার মাস আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। জানি না আবার আগামী বছর এই রমজানুল মুবারক আমরা পাবো কিনা, ঠিক কিনা ভাই? কোনো গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো যে সামনের বছর আবার রমজানের রোজা আমরা পাবো? এমন কোনো গ্যারান্টি কি আমরা দিতে পারবো কেউ ভাই? কে সাইডের ভাইরা দিতে পারবো? কেউ আমরা দিতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজানুল মুবারক পাওয়ার পরে আমাদের সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন যে বান্দা, রমজান আমি তোমাদেরকে দিয়েছি, এ রমজানের ফজিলত তোমরা অর্জন করো। কিন্তু আমরা আসলে কতটুকু পর্যন্ত এ রমজানের ফজিলত অর্জন করতে পেরেছি? আমরা স্ব ব্যক্তি যদি নিজে নিজে চিন্তা করে তাহলে একটু বোঝা যাবে যে আসলে আমি এই রমজান পেয়েছি, এ রমজান কতটুকু কাজে লাগাতে পেরেছি, কি ঠিক না? জমিতে ধান আবাদ করার পরে, কেটে নিয়ে আসার পরে আমরা হিসাব করি যে আমার এই জমিতে কয় মণ ধান পেলাম, এটা আবাদ করার জন্য আমার কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা লাভ হলো, লস হলো, আমরা এটা হিসাব করে বের করতে পারি কি পারি না ভাই? বের করি না? অনেকেই হিসাব করি না? হিসাব অবশ্যই করি। একজন দোকানদার তার দোকানের পণ্য বিক্রয় করার পরে হিসাব করে যে আমার এই জিনিস কয় টাকা কিনা ছিল, কয় টাকা বিক্রি হলো, এর থেকে মুনাফা বা লভ্যাংশ কয় টাকা আমি পেলাম, এটা আমরা হিসাব করি। কিন্তু আমরা বোকা মুসলমান রমজান মাস পাওয়ার পরে হিসাব করি না যে এ রমজান আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে, এ রমজানের কতটুকু মুনাফা লভ্যাংশ আমরা অর্জন করতে পেরেছি। এ রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস, কয় পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কোরআন শরীফের কয়টি সূরার অর্থ আমি এ মাসে তেলাওয়াত করতে পেরেছি, এ মাসে কত বেশি নফল নামাজ আমি পড়তে পেরেছি। গুরুত্বপূর্ণ একটি রাত আমাদের মাঝখান থেকে গত রাত চলে গেছে, লাইলাতুল কদরের একটি রাত, ঠিক না ভাই? একটু আওয়াজ দিবেন। লাইলাতুল কদরের রাত চলে গেছে আমাদের মাঝখান থেকে। কিন্তু এই রাত্রে আমরা কয়জন ইবাদত করে নিজের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আমরা স্ব ব্যক্তি ভালো জানি। আমরা যারা এ রাতকে কাজে লাগাতে পারি নাই,
তারা কপাল পোড়া মুসলমান। আর যারা এর রাতকে কাজে লাগিয়েছি এরা হলো বুদ্ধিমান মুসলমান, ভাগ্যবান মুসলমান। বিশেষ করে আমি বলেছিলাম গত জুমাতে, লাইলাতুল কদর ওই ব্যক্তিরা অবশ্যই পাবে যারা এই শেষের 10 দিন ইতিকাফে বসবে। কিন্তু আমি জানি না যে আপনাদের এখানে কেউ ইতিকাফে বসেছে কিনা। কেউ বসে নাই। এটা সবচাইতে একটি দুঃখজনক বিষয় যে এত বড় একটা মহল্লা, এত বড় একটা মসজিদ, অথচ এই মসজিদে একজন ব্যক্তিও ইতিকাফে বসার মতো নাই। আপনি বলেন তো কি নিয়ে আপনি গর্ব করবেন? বলেন, কি হিসাব দিবেন, কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? একজন ব্যক্তিও নাই এত বড় মহল্লায়, একজন ব্যক্তি যে ইতিকাফে বসবে, শেষের 10টা দিন ইতিকাফে বসবে, একজন মানুষও পাওয়া যায় নাই। কি ভাই, আমরা কি জবাব দিতে পারবো আল্লাহ তাআলার কাছে? কথা কর নাকি ভাই? জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না ভাই। দুনিয়া, সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, সব কিছু নিয়ে আমাদের ব্যস্ততা, আমাদের আনন্দ। সামনে ঈদ উল ফিতর। ঈদ মানে কি ভাই? কি ভাই, কথা কি বোঝা যাচ্ছে আমার? তো উত্তর দেন না, কে না রাগ করছেন নাকি? ঈদ মানে খুশি বা আনন্দ। কিন্তু ঈদ খুশি কাদের জন্য? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে। এই হাদিসটা হয়তো বা এই ওয়াজটা শুনছেন আপনারা। তো মানুষ সবাই বলল, উমর আপনি ঈদের দিন কান্নাকাটি করেন, আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ উল্লাস করার দিন, সবাই আনন্দ করে, সবাই আনন্দ করে, কিন্তু আপনি ঈদের দিন কান্নাকাটি করেন কেন ঘরের দরজা বন্ধ করে দিয়া? আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন হযরত উমর আপনি কেন কান্নাকাটি করেন ঘরের দরজা বন্ধ করে দিয়া? ফারুক আজম আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আজকে খুশি তো তাদের জন্য, আজকে ঈদ তো তাদের জন্য যারা নিজের জীবনের গুনাহগুলো তাদের রবের কাছ থেকে মাফ করাই নিতে পেরেছে। তাদের রবের কাছ থেকে কি করছে? জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারছে। আজ তো ঈদ তো তাদের জন্য, খুশি তো তাদের জন্য। কিন্তু আমি তো জানি না আমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করেছে কিনা। আমি তো এটা জানি না। আমার অন্তরের মধ্যে বড় ভয় হচ্ছে, আমার জীবনের গুনাহগুলো কি আমার আল্লাহ তাআলা মাফ করেছে কিনা। ভয়ের কারণে আমি কান্নাকাটি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতে গেলে এক বাক্যে যদি বলা যায়, হযরত ওমর সম্পর্কে বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বিধায় হযরত ওমর আর নবী হতে পারবে না। নবুয়তের দরজা যদি বন্ধ না হয়ে যেত, আমার পরে লাউকানা উমার, আমার পরে নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমরের পরিচয় এক কথায় এতটুকুন বলা যায় যে আমি রাসূলের পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওই ব্যক্তিটার নাম হতো কি? বলেন না ভাই, নাম কি হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। সেই ওমর ঘরে দরজা বন্ধ করে কান্নাকারি করতেছে আর বলতেছে, আমি তো জানিই না যে আমার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করছে কিনা। যাকে নবীজি জান্নাতের সুসংবাদ দিতে গিয়ে 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা প্রকাশ করেছে। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, আমাদের আমল আখলাক মনে হয় হযরত ওমরের চাইতে অনেক বেশি, নাকি বলেন? কথা কন নাকি ভাই? হযরত ওমরের চাইতে কি একটু আমাদের আমল আখলাক বেশি?
হ্যাঁ প্রিয় ভাইরা, জবাব আল্লাহ তাআলার দরবারে দেওয়া যাবে না। আমি এখানে আসার পর যখন শুনলাম যে একজন ব্যক্তি ইত্তেকাফে বসে নাই, আমার অন্তরটা ভেঙে গেল। খুব কষ্ট পেলাম যে এত বড় একটা মহল্লা, এত বড় একটা মসজিদ, অথচ এই মসজিদে একজন ব্যক্তি ইত্তেকাফে বসার মতো কেউ নাই। সবাই ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত মানুষ। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হন। আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে পার পাওয়া অত সহজ কিন্তু নয়। এ রমজান মাস এসেছিল, আবার চলে যাচ্ছে। আগামী বছর আবার আসবে, আবার চলে যাব, কিন্তু আগামী বছর আমি আপনি জীবিত থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। অথচ রমজানকে আমরা কতটুকু কাজে লাগিয়েছি, রমজান থেকে আমরা কতটুকু শিক্ষা অর্জন করেছি। রমজানটা ছিল মুসলমানদের জীবনের মোড়টা ঘুরায় দেওয়ার মাস। মুসলমান তো আগে অন্যায় করতো, গুনার কাজ করতো, খারাপ কাজ করতো, কিন্তু রমজান পাওয়ার কারণে তার জীবনের মোড়টা ঘুরে গেছে। আগে সব নাফরমানি করতো, কিন্তু রমজান পাওয়ার পরে সব নাফরমানি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। এটা তো ছিল মুসলমানদের শিক্ষা এখান থেকে। কিন্তু আমাদের অবস্থা কি? রমজান পেয়েছি, রমজানুল মুবারকে রোজা রেখেছি, কিছু আমল করেছি, কিন্তু রমজান চলে যাওয়ার পরে আমাদের অবস্থা আবার আগে যা ছিল তাই। কি তাই না ভাই? আগে যা ছিল তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গেই সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, যারা রমজান মাস পেল, রমজান মাসটা পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার আগে যেমন ছিল, আবার রমজানুল মুবারক পাওয়ার পরে তেমনই হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সম্পর্কে সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের সম্পর্কে তাবারি শরীফের মধ্যে হাদিসটা এসেছে আব্দুল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মক্কার জমিনে একজন মহিলা ছিল, যেই মহিলাটা সুতা তৈরি করত, সুতা দিয়ে সুন্দর করে রশি বানাইতো, রশি পাকাইতো। আমরা রশি পাকাই না ভাই, পাট দিয়ে আমরা দড়ি পাকাই না। মক্কার জমিনে একজন মহিলা ছিল, সেই মহিলাটা রশি তৈরি করত। রশিটা যখন পাকানো শেষ হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত, ওই মহিলাটা আবার ওই রশিটাকে পরিপূর্ণ করে তৈরি করার পরে ওই রশিটা আবার ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নষ্ট করে ফেলে দিত। ওই রশিটার পাকগুলো আবার খুলে ফেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো তো ওই মহিলার মতো, যারা রমজানুল মুবারক পেল, অথচ রমজান পাওয়ার পরে রমজানের আগে যা ছিল আবার পরেও তাই হয়ে গেল। ওই মানুষগুলোর উপমা হলো, উদাহরণ হলো ওই মহিলার মতো, যেই মহিলাটা নিজের হাতে দড়ি পাকায়, নিজের হাতে পরিপূর্ণভাবে দড়িটা পাকানোর পরে আবার নিজে হাতে ওই দড়িটা নষ্ট করে ফেলে। ওই মহিলার মতোই নিজের হাতে দড়ি পাকায়, আবার ওই দড়িটা নিজেই কি করে ভাই, নষ্ট করে ফেলে। প্রিয় মুসলমান ভাইয়েরা, রমজানুল মুবারক থেকে
আমাদের জীবনে কিছু শিক্ষা অর্জন করা লাগবে, জীবনের মোড়টা পরিবর্তন করানো লাগবে। রমজানের আগেও যা ছিলাম পরেও যদি তাই থাকি তাহলে তো আমার জীবনটা কিন্তু পরিবর্তন হলো না। প্রিয় ভাইরা আমার, রমজানুল মুবারকের আগে যেমন ছিলাম পরেও তা থাকে যাবে না, জীবনটা পরিবর্তন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আল্লাহ তাআলার সাথে যদি শরীক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতটা হারাম করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা কি করে দেয় ভাই? হারাম করে দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবাসটা জাহান্নাম বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এখন আসেন, রমজানুল মুবারক পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি রমজান চলে গেল আবার শিরিক করে, শিরিকটা কিভাবে করে? শিরিকটা কিভাবে করে? বলে, ভাই বিপদের মধ্যে পড়েছি, আপনি ছাড়া আমার আর বাঁচানোর কেউ নাই, একমাত্র আপনিই বাঁচাতে পারেন। একজন মানুষ আর একজন মানুষকে বলে না এমন যে ভাই একমাত্র আপনিই বাঁচাতে পারেন। বিশেষ করে নেতা নেত্রীদের মধ্যে এই কথাটা বেশি হয় আমার জানা মতে, ভাই আপনিই বাঁচাতে পারেন। এই যে একটা শিরিক করলো, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি শিরিক করে আর কুফর করে তাহলে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। শিরিক আর কুফর যদি কোনো ব্যক্তি করে তার জীবনের গুনাহগুলো, জীবনের ভালো কাজগুলো কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। তার জীবনের নেকিগুলো, ভালো কাজগুলো সব আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য একমাত্র তাওয়াক্কুল করা লাগবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে।